সবুজে ঘেরা জলপথ, চারপাশে নীরব প্রকৃতি। আজকের গন্তব্য থাকছে বাংলাদেশের অন্যতম সুন্দর জলাবন রাতারগুলে। চলুন আমার বন্ধুদেরকে সাথে নিয়ে শুরু করি আজকের রাতারগুল অভিযান। হ্যাপি ওরা গাছে উঠবে আর ও বান্দর নিউটের সেকেন্ড বান্দর নিউটের সেরা সেরা মাল্টাস না বর্ষ ই কিতা পড়বে বেটা গরম তো লাগবে। বৃষ্টি চলে আসবে অবশ্য ফোটা বৃষ্টি পড়তেছে অলরেডি। ওই যে আমাদের গ্রুপের অর্ধেক ওই নৌকায় আর বাকি অর্ধেক আমরা আছি এই নৌকা। এই যে ও হচ্ছে আশা, এই হচ্ছে সঞ্চিতা, চিনে রাখেন। আমরা মাত্র ঢুকতেছি রাতারগুল সোয়াম ফরেস্ট। হ্যাঁ, এই হলো আমাদের বিদেশি না। হবে হবে আরেকটা ডেয়ার হবে। এই যে এরা আইসে ঘুমাইতে মানিত এ আইসে বান্দর হইয়া গাছে চড়াত, একজন ফটো তুলাত। এতক্ষণ গাছে ছিল, এখন ঘুমাই গেছে বান্দর কল সব। কেয়ারিং ইজ কেয়ারিং, এক লগে খাওয়া দাওয়া। ওই দেখেন চলে যাচ্ছে। যখন দর্শকের অভাব নাই, আর যে কোনো সময় বৃষ্টি নেমে যাবে। আমি তো অবাক। পাখি বাড়ি ঘোরা শেষ। এটা একটা প্রাইভেট প্রপার্টি। তো এই যে সামনে ভোলাগঞ্জ, খুব সুন্দর একটা ভিউ। যাওয়ার আগে দেখতে পাবো, সুবহানাল্লাহ, এটা ভাবি নাই। আমি পাখির মতো ঘুরে পালাই বহু দূরে, ক্লান্ত ভব ঘুরে ফিরবো ঘরে, কোথায় এমন ঘর। আসসালামু আলাইকুম সবাইকে, লাইফস্টাইল উইথ নোমান চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। এতক্ষণে তো বুঝেই গেছেন বন্ধুদেরকে সাথে নিয়ে আজকে চলে যাচ্ছি রাতারগুল সোয়াম ফরেস্ট ঘুরতে। তো এই যে দেখতে পাচ্ছেন রেডি হয়ে এখন বের হয়ে যাচ্ছি। আর হুটহাট প্ল্যান এগুলো কিন্তু আসলে অনেক বেশি মজার হয়ে থাকে। এই তো তৈরি হয়ে চলে এলাম আম্বরখানাতে। একদম লাকিলি পেয়ে গেছি সাতখোলা বাস। তো চিন্তা ভাবনা করতেছি এটাতে করে যাবো। এখন দেখা যাক, বাকিরা কথাবার্তা বলতেছে, নিচে আছে। তো সবার সাথে এক এক আপনাদের আলাপ করাই দিবি কিছুক্ষণের মধ্যে। সাতখোলা বাসে যাওয়ার কথা থাকলেও পরে প্ল্যান ক্যান্সেল করে আমরা দুটো সিএনজি নিয়ে নেই। আর আমরা যেহেতু 12 জন ছিলাম, তো পিছনে 4 জন আর সামনে 2 জন করে বসতে হয়েছে। তো একটু কষ্ট হচ্ছিল, তো কিছু করার নেই। হ্যাঁ, দেখা যাচ্ছে তো। জনের মধ্যে এখন আমরা 6 জন এক্সপিরিয়েন্স দিতে বলছি। প্রচুর চাপাচাপি করে খুবই কষ্টে আছি। এই ফিলিংস কেমন? ফিলিংস আমাদের শেষ কথা। এই যে আমার বান্ধবী কিন্তু খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিল। তো যাই হোক, আমরা এখন এয়ারপোর্ট রোড হয়ে কিন্তু রাতারগুলের দিকে যাচ্ছি, ভোলাগঞ্জ রোড হয়ে যাব। তো যাওয়ার পথে তো এয়ারপোর্ট পড়বে। তো দেখতে পাচ্ছেন চারপাশের পরিবেশটা কি যে সুন্দর লাগছিল। আর এইদিকে আমরা প্লেন দেখে কিন্তু সিএনজি থামাই। তো দেখতে থাকুন। একজন 2 জন, ও ঠিক আছে। এই বাকিরা সবাই সিএনজি 2টা। তো আমরা এখানে একটু ব্রেক নিলাম। ওই দেখেন চলে যাচ্ছে। তো এখানে আমরা সবাই উপভোগ করতেছি সময়টা। দেখেন অবস্থা, এতজন দর্শকের অভাব নাই, আর যে কোনো সময় বৃষ্টি নেমে যাবে। তো সুন্দর একটা আবহাওয়া। আগের পাখি বাড়ি আমি কোনোদিনও আসিনি, একটা ফার্স্ট টাইম। চলেন একটু যাবো, দেখবো বাকিরা। ইয়া, তোমরা যেটা হরিণ দেখলা মনে হইলো হ্যাঁ তোমরা মানুষ দেখছো না কোনোদিন। অপমান। আমি যতটুকু শুনেছি বাড়ির মালিক প্রবাসে থাকেন, আর এই বাড়ির চারিদিকে অসংখ্য পাখি থাকতো। তো আমরা এসে কিন্তু এরকম বেশি একটা পাখি দেখতে পাই নাই। তো এই কারণে কিন্তু বাড়িটার নাম হয়ে গেছে পাখি বাড়ি। শেয়ারিং ইজ কেয়ারিং, এক লগে খাওয়া দাওয়া। হাটটা সেই সুন্দর। ওই দিক থেকে এই পাখি বাড়ির যারা মালিক তারা কিন্তু অনেক শৌখিন, দেখেই বোঝা যাচ্ছে। এখানে হরিণ থেকে শুরু করে আরও নানা ধরনের পশু পাখি কিন্তু ছিল, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে কবুতর, ময়ূর, অনেক কিছুই দেখা যাচ্ছিল। আমার কাছে খুবই ভালো লাগছিল যে আমরা সবাই কিন্তু ঘুরে ঘুরে পুরোটা বাড়ি দেখছিলাম। অনেক পশু পাখি আছে, বাড়িটা অনেক সুন্দর। এটা যদিও পার্সোনাল প্রপার্টি, অত ক্লিয়ার বোঝা যায় না। আমরা এই ভিতরটা ঢুকি। এই জায়গাটা সুন্দর, সিম্পল বাট সুন্দর একটা জায়গা। সঞ্চিতা কেমন লাগতেছে বলো? ভালো, অনেক ভালো। বাহ, আসলে জায়গাটা সুন্দর। দিকে যাই, বাকিরা উঠতেছে। এটা খোলা আছে।
জায়গাটা সামনে হাইওয়ে, আর এদিকে একদম খোলামেলা একটা গ্রামীণ একটা পরিবেশ, আসলে ভালো লাগবে। এই উপরের দিকে উঠছি, এই দিকটা অনেক সুন্দর, এই যে পুকুর দেখা যাইতেছে, এখানে খুব সুন্দর একটা সেটিং এরিয়া করছে দেখেন, আসলে আসলে ভালো লাগবে। যদি এটা পার্সোনাল প্রপার্টি। আশা বলছিল এখানে ও যখন এসেছিল তখন নাকি অনেক পাখি দেখতে পেয়েছে, তো আমিও ভিডিওতে দেখেছিলাম। তাহলে তো বুঝবি আর কি আমি কি দেখে আসতে চাইছি আর কি বুঝতে পারছি, আর ব্যাপার না, এটাও তো সুন্দর একটা জায়গা ভাই। এই যে দেখেন যারা ইনডোর প্লান্ট পছন্দ, দেখেন কি পরিমাণ ইনডোর প্লান্ট, আর এগুলো এক একটা কিনতে গেলে ভাই রে ভাই কি দাম। কোথায় ভাই? ওই যে দেখতেছো না, এটা কি জানি বলে, আমি ভুলে গেছি নামটা। কি জানি? যাই হোক, তো এই জিনিসটার বাইরে এত দাম, আর এখানে হয়ে আছে ইচ্ছা মতো, নেয়ার কেউ নাই। ওই বাকিরা সবাই আসতেছে একে একে। তো আশেপাশটা দেখাই, জায়গাটা অনেক সুন্দর, গ্রামীণ একটা পরিবেশ, ভালো লাগবে। কিলা লাগে কো গাইস আমরা তো অবাক, অবাক। আহা, কি রিসোর্ট হে, খুব সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর, তার ভালো লাগছে। কিন্তু পাখি নাই, এটা হচ্ছে সমস্যা আর কি। আহা, সুন্দর, এই যে দেখা যাইতেছে উপরে গাছে ডালে। ওটা ওকিতা শিয়াল মামার বিয়ে নানি। আমাদের পাখি বাড়ি ঘোরা শেষ, এটা একটা প্রাইভেট প্রপার্টি। তো এই যে সামনে ভোলাগঞ্জ, এই বাকিরা ব্যস্ত ক্যামেরা নিয়ে, কি হোক এরা সব ছয়জন। এই চলো সামনে যাও, না আকাশের ভিউ সেরা। আমরা যেহেতু সিএনজি রিজার্ভ করে এসেছি, তো বুঝতেই পারছেন পাখি বাড়ি ঘোরা শেষ করে এখন কিন্তু আমরা চলে যাচ্ছি রাতারগুল সোয়াম্প ফরেস্ট ঘুরতে। আর আমরা সম্ভবত দ্বিতীয় ঘাটের দিকে যাচ্ছি। আমরা চেয়েছিলাম চৌরঙ্গি ঘাটে যেতে, কিন্তু সিএনজি মামা বললেন যে দ্বিতীয় ঘাটই ভালো হবে, তো আমরা দ্বিতীয় ঘাটে চলে এসেছি। আমার কিছু কইতাইনি, অনুভূতি সেরা নি, ঠিক আছে। এই যে নায়িকা, না গায়িকা, সরি গায়িকা, নট নায়িকা। এখানে সাইনবোর্ডে কিন্তু খুব সুন্দর করে নৌকার ভাড়া দেওয়া আছে, 750 টাকা 5 জন করে উঠা যায়। তো আমরা 6 জন করে উঠেছিলাম, এই আর কি। তো আশেপাশের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। আর আপনারা যারা স্টুডেন্ট আছেন, আপনাদেরকে বলে রাখি, আপনারা আপনাদের স্টুডেন্ট আইডি কার্ডটা অবশ্যই সাথে করে নিয়ে আসবেন, তাহলে বন বিভাগকে যেই ফিটা দিতে হয় এটা কিন্তু অর্ধেক হয়ে যাবে, ডিসকাউন্ট পাবেন, এই আর কি। এই সব এক একটা উঠতেছে। এক একজনের অবস্থা দেখো, আল্লাহ। তোরা একটা কেউ আইও আর তাই না হয়ে যাবে। আরে বর্ষণটা রাখিয়ে দিতেছি। সেরা তারা ঘুমাইলো। এই আমাদের নৌকা এখনো ছাড়ে নেই, ছাড়বে। আর আমরা দুইজন এইখানে, আর 4 জন ওইদিকে। কি খবর বলো? কিলা লাগে? গরম তো লাগবে। ও বৃষ্টি চলে আসবে অবশ্য, ওটা বৃষ্টি পড়তেছে অলরেডি। প্রেডিকশন কাজ করুক, কোনো ব্যাপার না। পলিথিন আসেনি মোবাইল, এই আমাদের ছেড়ে দিছে, ফালায় গেলে সমস্যা নেই। এই গান ধরোতে নাহলে মজাটা কই, স্টার্ট দাও। গান ধরলি দেন, যাও আগে সেয়াজ যাও। এই যে রাতারগুল, দেখেন রাতারগুলের সুন্দর দৃশ্য। হাইরে ভাই, এইদিকে বৃষ্টি, গুড়ি বৃষ্টি। ওই যে আমাদের গ্রুপের অর্ধেক ওই নৌকায়। এই যে ও হচ্ছে আশা, আরেক সিঙ্গার, নাম কইতাম নি। এই হচ্ছে সঞ্চিতা। ওই আমাদের বাকিরা আসতেছে, আইছে লগে ব্যাচেলর পার্টি। আহা মামা কিটা কয়, নৌকা বলে ডুবাই লাইতা খানি নিতে আইনি, খানি নেওয়াত গেলে কিন্তু আগে থেকে আমরা রিয়া দেওয়া লাগবো। ওই পড়ে যাব। না তারক সেরা ক্রিকেট খেলি এমনি নিয়ে যাইতো, মাছ খাইতো, কি হইতো? সেটাই আমরা নৌকা বান্ধিল। আচ্ছা একটা গান ধরতাই না নি কেউ? গান ধরো, আশা স্টার্ট হয়। কেউ তো গায় না, আমরা মাত্র ঢুকতেছি রাতারগুল সোয়াম্প ফরেস্ট। হ্যাঁ, এই যে নৌকা নিয়ে আসাটা খুব সাবধান। কি রে ব্যায়াম করে খাওয়া ফেলে
তোমরা তো ফাটাইলাম। ও দেখো আমরা একটা ইনটেক ভিতরে ঢোকার সাথে সাথে কিন্তু বেশ ভালো লাগতেছে। নামনি সিঙ্গারা কিলা লাগে? মজা নাইনি? টেস্ট নেই, আরে আশা আনছে। চড়ুই পাখির মাংস লাগতো না, ভিতরে মনে করে চড়ুই পাখির মাংস আছে, মনে করে খায় নাও। দেখেন আশেপাশের ভিউ। এই যে আমরা ওয়াচ টাওয়ারের একদম কাছাকাছি চলে আসছি, আর দেখেন এই একটু আলো, আবার একটু মেঘ হচ্ছে, বাকিরা এখন ছাতা মাথায় দিয়ে একদম দুই নৌকা কাছাকাছি। সেরা লাগে, সেরা 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 একটা ভিউ। রাতারগুলকে কিন্তু বলা হয়ে থাকে বাংলার অ্যামাজন, রাতারগুল সোয়াম্প ফরেস্ট বা রাতারগুল জলাবন, যাই বলা হোক না কেন, বাংলাদেশের একমাত্র এটা কিন্তু প্রাকৃতিক মিঠা পানির জলাবন। অনেকে কিন্তু একে আবার বলে থাকে সিলেটের সুন্দরবন। বর্ষাকালে যেহেতু এই বনের গাছপালাগুলো পানির নিচে ডুবে থাকে, দেখতে কিন্তু অনেকটা আমাজন বনের মতোই লাগে, তাই এটাকে অনেকে বাংলার আমাজনও বলে থাকে। এই বনে কিন্তু স্থানীয় একটা গাছ আছে যেটাকে রাতা বা পাতি গাছ নামে ডাকা হয়ে থাকে। তো সেই রাতা বা পাতি গাছের নাম অনুসারেই কিন্তু এই বনের নাম রাখা হয়েছে রাতারগুল। আর এটার আয়তন আপনাদেরকে বলে দিই, ৩৩25.61 একর, যার মধ্যে 504 একর এলাকা কিন্তু বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। রাতারগুলে আসার কিন্তু একদম পারফেক্ট একটা সময় হচ্ছে জুন জুলাই থেকে একদম অক্টোবর মাস পর্যন্ত। এই সময়টাতে এখানে পানির পরিমাণটা বেশি থাকে, তো নৌকা নিয়ে অনেক দূর ঘোরাঘুরি করা যায়। তো আপনারা চাইলে এই সময়টাতে আসতে পারেন। এছাড়াও শীতকালে আসতে পারেন, তখন পানির পরিমাণটা কমে যায়, তো বিভিন্ন জায়গায় নেমে কিন্তু আপনার ঘোরা যায়। আর গাছে উঠবো না সেটা তো হয় না, একদম গাছে উঠে গেছি। এই যে আমার সাথে আমার সাঙ্গপাঙ্গ সব আছে, সব বানর একসাথে গাছে। বানররা গাছে উঠবে, আর কি জানি বলে, এই বানরের ফিমেল ভার্সন কিতা, ও বান্দর নিউটের, ও সেকেন্ড বান্দর নিউটের, ও সেরা সেরা, ও এইদিকে আমি কিছু কবি। গাছে উঠছস, কেমন লাগতেছে বল? ভাই রাতারগুল আসছি, গাছে উঠছি, আর আমার সাথে আমার সাঙ্গপাঙ্গ। না এই বর্ষা পড়বো রে বাবা। গাইস যারা আসো নাই তাদের জন্য এক বালতি সমবেদনা। এই যে যারা যারা আসি, এত সুন্দর ভিউ এনজয় করতেছি। তো যারা যারা আসতে পারো নাই, নেক্সট টাইম অবশ্যই ট্যুরে থাকবা, তাইলে এত সুন্দর মজা এনজয় করতে পারবা, বাদর হইতে পারবা গাছে উঠলে। আর কিছু কইতেই নি কেউ, মানে পুরো বক্তৃতা শুনে আশা করি হবে হবে আরেকটা ডেয়ার হবে। কিছু বল। উই আর হ্যাপি। সবে যেটা পারি সেটাই গাইবো, সমস্যা নেই, স্টার্ট দাও। এই আমার সাঙ্গপাঙ্গ, আর এই এমন গাছের উপরে উঠছি, ভালো লাগতেছে। তা আপনাদেরকে দেখে আসলে কতটা উপরে উঠছি, সব মিলে মজাই লাগতেছে। গাছে বসে গোসল করতে পারলে মনে ভালো লাগতো, তো ঠান্ডা বাতাসটা মুখের মধ্যে আসতেছে, ওইটা আরো বেশি ফিল করা যাচ্ছে। তো সব মিলাই বলবো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। সবার সাথে কোথাও ঘুরতে আসলে আসলে আলহামদুলিল্লাহ ভালো লাগে। তো আমাদের গ্রুপে কিন্তু অনেকজন সিঙ্গার আছে, তো এর মধ্যে এই যে সুমন, সঞ্চিতা, আশা, এদের একজন এখন গান গাইবে। এরা আইছে ঘুমাইতে, ভাই এরা ঘুমাইতে আইছে। এই তোমরা বাড়িঘর নাইনি, তারা আইছে ঘুমানির লাগি, ঠিক আছে? ও তারা আইছে ঘুমানি, এ আইছে বান্দর হইয়া গাছে চড়াত, একজন ফটো তুলাত, এখন সব ঘুমাই গেছে। এতক্ষণ গাছে ছিল, এখন ঘুমাই গেছে বান্দর সব। ক্লাস করানোর লিগা নিয়ে আইছে আমাকে। এই হলো আমাদের বিদেশি, আর কয়দিন পরে চলে যাবে। হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে, ফিরব ঘরে কোথায় এমন ঘর। যতই হতো আমি পাখির মতো, 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু, 3 দিন 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না। লাগবো নি লাগে লাভ ইয়ার আগা খা।
ছবি আঁকে ফুলবনে ঘুমরা নিশিতে যাই চিরসাথী বৎসলা তোমার জন্য গড়েছি চাইছি করতে করতে অবস্থা খারাপ গোডাকে যেমন করে সে ভালোবাসে তাহার মতো তুমি আমার তবু বন্ধু বান্ধবদের সাথে এত সুন্দর প্রকৃতির মাঝে যে আমরা এত সুন্দর সময় কাটিয়েছি এটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, খুব বেশি ভালো লেগেছে। আসলে অনেক গান শুনেছি কিন্তু যদি সব গান ভিডিওতে দিতে পারছি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে সবাই অনেক সুন্দরভাবে গানগুলো গাচ্ছিল, শুনতে বেশ ভালোই লাগছিল। এরকম একটা প্রকৃতির মাঝে বসে এই সময়টা আসলে তো আর পরে পাওয়া যাবে না, তো এই সময়টা একদম গোল্ডেন একটা মেমরি হয়ে থেকে যাবে। খুবই ভালো লাগছিল। আর আশেপাশের পরিবেশটা দেখে তো বুঝতেই পারছেন কতটা বেশ ভালো লাগছে আমাদের প্রত্যেকেরই। এখন গান শুনলাম একদিন তোমায় যাইতে রে পরা বন্ধু তো কষ্ট করে লাগবে না আমি বন্ধু রুমান আমারটা ফোন ঢালা রাখি, আমার ফোনে চার্জ নাই, অফ হয়ে যাবে এটা কলাইবো সাগরের নাইয়া সাগরের নাইয়া আমরা নেমে গেলাম। এত সুন্দর চারিদিকের ভিউ, সুবহানাল্লাহ, খুবই সুন্দর। দেখেন দিকের এত সুন্দর ভিউ। আমাদের ঘোরাঘুরি শেষ, এখন সিএনজিতে উঠবো। এত সুন্দর ভিউ দেখলেই মন শান্তি। নেমে গেল এরকম একটা পরিস্থিতি, এত সুন্দর একটা ভিউ যাওয়ার আগে দেখতে পাবো, সুবহানাল্লাহ, এটা ভাবি নাই। খুবই ভালো লাগতেছে। আমরা সেকেন্ড ঘাটে আছি। রোদ নিয়ে জাতি নিয়ে দেখেন কি পরিমাণ বৃষ্টি নেমে গেছে, দেখেন বাকিরা ভিতরে। এই কিন্তু হচ্ছে সিলেটের ওয়েদার। এই যে দেখতে পাচ্ছেন রোদ নিয়ে এসেছিলাম আর একদম বৃষ্টিতে ভিজে এখন বাসায় যাচ্ছি। আমরা সবাই সিএনজিতে উঠেছি, তো যারা সাইডে বসেছি সবাই ভিজতেছি, কিছু করার নাই। যে আপনাদেরকে ক্যামেরা বের করে হালকা করে দেখাচ্ছি, গ্রামের এত সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি আর বৃষ্টিতে ভিজছি। তো আমরা এই যে আম্বরখানা চলে এসেছি, এখন আমরা পালকি রেস্টুরেন্টে বসে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি। প্রথমে আমরা ভর্তা ভাত নিয়েছিলাম, তো সবাই একসাথে বসে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করেছি। আজকে বাসায় যেতে যেতে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।